মনে রাখো যে যখন তোমার অনুভব হয় যে তোমার পরীক্ষা কঠিন হয়ে গেছে আর তোমার সবর এখন ভাঙতে চলেছে, তাহলে বুঝে নাও আল্লাহ কি চান। আল্লাহ তাআলা কোনো জিনিসের ইশারা দিতে চলেছেন। শোনো, কখনো কখনো জীবন এতটাই শক্ত হয়ে যায় যে মানুষের মনে হয় এখন শক্তি শেষ হয়ে গেছে, এখন আর সহ্য হয় না। তোমার মনে এই প্রশ্ন আসে যে শেষমেশ কতক্ষণ আর কতক্ষণ আমি এই দুঃখ, এই কষ্ট, এই অশ্রুগুলোর সাথে বেঁচে থাকব। বাস্তবতা হলো এটা যে এমন মুহূর্তে মানুষের সবর ভাঙতে লাগে, কিন্তু মনে রাখো এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমাকে দেখেন, তোমার ভিতরের দুর্বলতাকেও আর তোমার সবরের শক্তিকেও। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। শোনো, যখন তোমার আশেপাশে অন্ধকারে ছেয়ে যায়, যখন তোমার মনে হয় যে সব রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, তখন আসলে একটা দরজা খুলতে লাগে, কিন্তু সেটা দেখতে শুধু সেই পায় যে তার ভাঙা আশাকে ধরে বলে, ইয়া আল্লাহ, আমি আপনার। মনে রাখো, বিপদ তোমাকে ভাঙতে আসে না, বরং আল্লাহর নিকটবর্তী করতে আসে। কখনো এটা ভেবো না যে তোমার সবর জায়া হচ্ছে। না, প্রতিটা অশ্রু, প্রতিটা দোয়া, প্রতিটা শব্দ লিপিবদ্ধ করা হচ্ছে, আর তুমি এটার ফল অবশ্যই পাবে। কখনো তুমি ভেবেছ যে এই জীবন যদি সারা জীবন সহজ থাকত, যদি কখনো কোনো বিপদ না আসত, যদি প্রতিটা রাস্তা সরল রেখায় থাকত, তো তোমার ঈমান কোথায় থাকত? তোমার দোয়া কতটা সত্য হতো, তোমার চোখের অশ্রু কতটা দামি হতো। শোনো, আল্লাহ তোমাকে ভাঙেন না, আল্লাহ তোমাকে তৈরি করছেন। উনি তোমাকে এমন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করাচ্ছেন যেটার পরে তুমি সেই ব্যক্তি থাকবে না যা আজ আছো। তোমার ভিতরে সেই শক্তি, সেই বিশ্বাস, সেই কুরবে ইলাহি তৈরি হবে যা কোনো সাধারণ রাস্তাতে চললে তৈরি হবে না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। লক্ষ্য করো, স্বস্তি কষ্টের পরে নয়, বরং এই কষ্টের ভিতরেই আছে। যেমন রাতের অন্ধকারে আকাশে তারা। তোমার মনে হয় তোমার পা কাঁপছে, তোমার হাত খালি আছে, কিন্তু বাস্তবে তোমার রব তোমাকে ধরে আছেন। মনে রাখো, পাহাড়ে কখনোই সহজভাবে চলা যায় না, কিন্তু যখন তুমি চূড়ায় পৌঁছাও, তো সেই দৃশ্য তোমার ক্লান্তিকে দূর করে দেয়। ঠিক তেমনই তোমার সমস্যা। উনি তোমাকে এক এমন মাকামে নিয়ে যেতে চলেছেন যেখানে তুমি নিজেও অবাক হয়ে যাবে যে আমি এটা কিভাবে সহ্য করলাম। শোনো, আল্লাহ তোমার জন্য বিশেষ কিছু রেখেছেন, আর এটাই কারণ যে তোমাকে একটা তুফানের মধ্য দিয়ে অতিক্রম করানো হচ্ছে। এখন সহ্য করো, এখন ধরে রাখো, কেননা কাল যখন সূর্য তোমার জন্য উদয় হবে, তো তুমি ভাববে যে এই সমস্ত সবর, অশ্রু, দোয়াগুলো তোমাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য ছিল। কখনো মনকে এই প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে এই পরীক্ষার জন্যই কেন বেছে নিয়েছেন। তোমার আশেপাশে হাজারো মানুষ আছে, সবাই নিজ নিজ দুনিয়াতে মশগুল আছে, কিন্তু তোমাকে এই দুঃখ, এই তুফান কেন দেয়া হয়েছে? এটার মানে হলো যে আল্লাহ তোমাকে বিশেষ নজরে দেখছেন। উনি তোমার ভেতরে এমন এক আলো পয়দা করতে চান যা বাকিদের নসিব হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তিনিই আছেন যিনি তোমাকে জমিন আর সমুদ্রের গভীরতায় রাস্তা দেখান। ভাবো, যখন সবকিছু অন্ধকারে ডুবে থাকে, যখন কোনো মানুষ না তোমাকে বুঝতে পারে আর না কোনো আশ্রয় পাশে থাকে, তখন আল্লাহ নিজে তোমার সাহায্য হয়ে যান।
এই আয়াত আমাদেরকে এটা বলে যে অন্ধকার তোমার শত্রু নয়, সেটা তো আল্লাহর নিশানি যে তিনি এটার মধ্যেই তোমাকে রাস্তা দেখাবেন। আর একটা আয়াতে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দিয়ে, কিন্তু সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা। লক্ষ্য করো, আল্লাহ প্রথমেই তোমাকে বলছেন যে পরীক্ষা আসবে, কিন্তু সাথে এটাও বলছেন খুশির খবর আছে তোমার জন্য। অর্থাৎ যাকে আজ তুমি বিপদ ভাবছ, কাল সেটা তোমার জন্য পুরস্কার হবে। শোনো, এই যে অশ্রু তুমি ফেলছ, এই যে মন ভাঙার পরও তুমি আল্লাহকে ডাকো, এটাই সেই মুহূর্ত যা ফেরেশতারা লিখছে। তোমার মনে হয় তুমি একা, কিন্তু বাস্তবতা হলো এটা যে তোমার রব প্রতিটা দীর্ঘশ্বাসকে শুনছেন। আর সেই সময় দূরে নয় যখন তিনি তোমাকে দেখিয়ে দিবেন যে তোমার রব তোমাকে কত বড় মাকাম দিয়েছেন। এখন সময় এসেছে যে আমি তোমাকে সেই নিশানি জানাবো যা আল্লাহ তাআলা মানুষকে এই সময় দেয়, যখন তার সবর ভাঙতে লাগে। মনে রাখো, এই ইশারা সাধারণ হয় না, এটা সবাই পায় না। এটা শুধুমাত্র তাদেরকে দেখানো হয় যাদেরকে আল্লাহ তার নিকটবর্তী করতে চান। প্রথম ইশারা হলো এটা যে তোমার ভিতরে একটা আশা জাগতে লাগে, একটা শান্তি আসতে শুরু করে। হোক পরিস্থিতি খারাপ, বাহিরে তুফান চলুক, কিন্তু তোমার মনে আজব একটা ভয় আসে। এটা আল্লাহর তরফ থেকে ওই মুহূর্ত হয় যখন তিনি তার ইবাদতের মাধ্যমে তোমাকে টেস্ট করতে দেন। এটা আল্লাহর ইশারা যে আমি তোমার সাথে আছি। অন্য ইশারা হলো এটা যে কষ্টের মাঝেও হঠাৎ তোমার সামনে ওই রাস্তা দেখা দেয় যেটার ব্যাপারে তুমি কখনো ভাবোনি। একটা এমন সাহায্য আসে যা কোনো মানুষের সাধ্যে নেই। যেমন কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ দেখান, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে তার ধারণাও না থাকে। এই আয়াত আসলে এই কথার ইশারা। যখন তোমার জন্য অজানা দরজা খুলতে লাগে, তাহলে বুঝে নাও এটা আল্লাহ হয় যে তোমাকে তার বিশেষ রহমতের মাঝে নিতে চান। মনে রাখো, বিপদ তোমাকে ভাঙতে নয়, বরং তোমার সামনে এই ইশারা দেখানোর জন্য আসে। আর যখন তুমি এই দুটি নিশানি অনুভব করো, তাহলে বিশ্বাস করে নাও যে তোমার রব তোমাকে একটা এমন মাকামে নিয়ে যেতে চলেছেন যেখানে দোয়া আর বাস্তবতা একসাথে মিশে যায়, ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হিদায়াত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।